স্পেনের সাথে বিশ্বকাপানো ম্যাচের পর যখন মাঠের মাঝে একাকী কাঁদছিলেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা, ঠিক তখনই ফুটবল বিশ্ব সাক্ষী হলো এক অভূতপূর্ব ঘটনার। ভোজিনহার এই অতি মানবীয় পারফরম্যান্স আর মাঠের ভেতরের কান্না ছুঁয়ে গেছে খোদ ফুটবল ঈশ্বর লিওনেল মেসিকে। ম্যাচ শেষে ভোজিনহার এই লড়াই এবং তার জীবনের চরম দারিদ্র্যের কথা জানতে পেরে মেসি তাকে নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন। মেসি কেবল তার গোল রক্ষার প্রশংসাই করেননি, বরং ভোজিনহার জীবনের সমস্ত দায়িত্ব নেওয়ার এবং যে কোনো প্রয়োজনে পাশে থাকার এক অবিশ্বাস্য প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কেন ফুটবলের মহাতারকাকে এভাবে এগিয়ে আসতে হলো? আর কি এমন লুকিয়েছিল ভোজিনহার এই চোখের জলে? চলুন জানা যাক ফুটবল ইতিহাসের সবচেয়ে আবেগঘন সেই না বলা সত্য কাহিনী। মঞ্চটা ছিল ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব। মুখোমুখি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের মতো এক ভয়ঙ্কর ফুটবল পরাশক্তি আর আফ্রিকার ছোট্ট দেশ কেপ ভার্দে। ম্যাচের আগে সবাই ভেবেছিল পরাশক্তি স্পেনের সামনে খড়কুটোর মতো উড়ে যাবে মাত্র ৫ লাখ মানুষের এই ছোট্ট দেশটি। পুরো ম্যাচে স্পেন তাদের চেনা স্টাইলে বল নিজেদের দখলে রেখে মুহুর্মুহু আক্রমণ করছিল। স্প্যানিশ স্ট্রাইকারদের প্রতিটি শট যেন আছড়ে পড়ছিল কেপ ভার্দের ডিবক্সে। কিন্তু গোলপোস্টের নিচে সেদিন যেন এক অতিমানব হয়ে দাঁড়িয়েছিলেন ৪০ বছর বয়সী ভোজিনহা। নিজের জীবনের সবটুকু অভিজ্ঞতা আর রিফ্লেক্স কাজে লাগিয়ে তিনি একাই ৬৭টি নিশ্চিত গোল রুখে দেন। শেষ পর্যন্ত স্পেনের মতো বিশ্বসেরা দলকে গোলশূন্য ড্র মানতে বাধ্য করে কেপ ভার্দকে এনে দেন এক ঐতিহাসিক পয়েন্ট। একই সাথে বিশ্বকাপ ইতিহাসে ক্লিনশিট রাখার এক অনন্য বিশ্ব রেকর্ড গড়ে ফেলেন তিনি। কিন্তু ম্যাচ শেষের বাঁশি বাজার সাথে সাথেই বদলে গেল দৃশ্যরূপ। ভোজিনহা ২ হাতে মুখ ঢেকে মাঠের মাঝেই কান্নায় ভেঙে পড়লেন। এই কান্না কেবল আনন্দের ছিল না, এই কান্না ছিল বুকফাটা আক্ষেপের। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সামনে কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, চরম দারিদ্র্য আর ইউরোপের ভিসা জটিলতার কারণে তিনি নিজের গর্ভধারিণী মায়ের জন্য একটি ভিসার ব্যবস্থাও করতে পারেননি। একজন ফুটবলার নিজের দেশকে বিশ্বকাপের মঞ্চে রিপ্রেজেন্ট করছেন, অথচ টাকার অভাবে নিজের মাকে গ্যালারিতে এনে বসাতে